আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজ থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষার কিন্তু সাবজেক্ট চয়েস যেটা সেই ডেটটা শুরু হয়ে গিয়েছে এবং এটা 13 তারিখ পর্যন্ত চলবে। এই কারণে তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিছু কিছু ভুল করার কারণে তোমার কিন্তু চান্স হবে না, তুমি চান্স পাবে না এবং এই ভুলগুলো না করলে ইনশাল্লাহ তোমার একটা চান্স হয়ে যাবে। এবং আমি তোমাদেরকে বলবো, তাদের মার্কস কম এসেছে কিন্তু তুমি চয়েস দিতে পারবা, তুমি তোমার সর্বোচ্চ ভার্সিটি এবং সর্বোচ্চ সাবজেক্টগুলো চয়েস দিবা যাতে তোমার একটা হলেও সাবজেক্ট চলে আসার পসিবিলিটি থাকে। তো দেখো, এই গুচ্ছ সাবজেক্ট চয়েসে বেশ কিছু প্রসেস রয়েছে, যে প্রসেসগুলো তোমাকে ফলো করতে হবে এবং এগুলো ব্রেক করলে কিন্তু তোমার এটা কমপ্লিট হবে না। ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তুমি কিভাবে এটা অ্যাপ্লাই করবা। তুমি এটা যে কোনো কম্পিউটারের দোকান যেগুলোতে এগুলো কাজ করে তুমি করে নিতে পারো, অথবা বাসায় বসেও করতে পারো। এটা এর জন্য তোমাকে কি করতে হবে, ফার্স্টে এই যে জিএসটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ঢুকতে হবে। ঠিক আছে, ঢুকে এখানে দেখো, এখানে তোমার যে স্টুডেন্ট প্যানেল পাবা সেখানে ঢুকে তুমি বিস্তারিত দেখতে পারবা। এবং আরেকটা কথা হচ্ছে যে 6/5/2026 থেকে এখানে আজকে দুপুর 12টা থেকে শুরু হয়েছে এবং 13 তারিখ রাত 12টা পর্যন্ত, রাত রাত 12টা পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লাই চলবে। ঠিক আছে, এবং এই অ্যাপ্লাইয়ের মাঝে তোমাদের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া সাবজেক্ট চয়েস দেওয়া হয়ে গেলে এটা আমরা আবার চেঞ্জ করতে পারবো কিনা। হ্যাঁ, তুমি 13 তারিখ পর্যন্ত তুমি চেঞ্জ করতে পারবে, কিন্তু 13 তারিখের পরে তুমি আর চেঞ্জ করতে পারবে না। এবং তোমাকে এখানে যেটা আরেকটা বিষয় দেখতে হবে, তুমি প্রতি ভার্সিটির জন্য 500 টাকা করে তোমাকে দিতে হয়। 500 টাকা, যেহেতু 20টা ভার্সিটি আছে, তুমি যে 20টাতেই অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার এখানে 10,000 টাকা যাবে। ঠিক আছে, এটা যদি সবগুলো ভার্সিটি অ্যাপ্লাই করো 10,000 টাকা এখানে তোমার পেমেন্ট করতে হবে। এখন তোমার এই চয়েসের মধ্যে দুইটা বিষয় তোমার আসে যে ভাই সাবজেক্ট চয়েসটা কিভাবে দিব। হ্যাঁ, তোমার এখানে যে বিষয়টা আসে যে সাবজেক্ট চয়েস, এখানে তোমার দুইটা বিষয় দেখা যায়। একটা হচ্ছে ভার্সিটি ডিপেন্ড করে, ঠিক আছে, একটা হচ্ছে ভার্সিটি ডিপেন্ড করে এবং আরেকটা হচ্ছে যে সাবজেক্টের উপর ডিপেন্ড করে। এখন ভার্সিটি ডিপেন্ড করে বলতে কি, ধরো যে তুমি তোমার একটা ভার্সিটিতে ওখানেই সিট লাগবে, তাহলে তুমি কি করবা। ধরো যে তুমি যশোরে পড়বা, যশোর ভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়বা। এখন এখানে যদি পড়তে চাও যে ভাই আমি যশোর ভার্সিটি পড়বো, এখানে আমার একটা সাবজেক্ট লাগবে, তাহলে যশোরের যতগুলো সাবজেক্ট ভাইয়া রয়েছে, যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোতে তোমার চয়েস দিতে হবে, সবগুলোতে চয়েস দিতে হবে এবং এরপরে একটা একটা করে ভার্সিটি তুমি কিন্তু এখানে চয়েসে সাবমিট করবা। ঠিক আছে, এটা এটা গেল একটা, সেটা হচ্ছে যে তোমার ভার্সিটির উপর ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে যে সাবজেক্ট, যে ভাইয়া যে ভার্সিটি হোক কিন্তু আমার এই সাবজেক্টটা লাগবেই। যে আমি সাপোজ যে ইংরেজি নিয়ে পড়তে চাই, আমার ইউনিভার্সিটি কোনো সমস্যা নাই কিন্তু আমাদের ইংরেজি সাবজেক্টটা লাগবে, তখন তুমি কি করো ভাইয়া, তখন তোমার যেটা হবে যে যশোরে যে ইংলিশ, ধরো তুমি ইংলিশ দিলা, এটা যশোর দিলা, এরপরে আবারও ইংলিশ, এটা ধরো তুমি দিবা কোথায়, যে বেগম রোকেয়া, BRUR, এরপরে আবারও ইংলিশ, মানে যতগুলোতে তুমি ইংলিশ দিতে পারবা ইংলিশগুলো দিয়ে তারপরে তুমি অন্য সাবজেক্ট থাকে সেগুলো তুমি দিয়ে দিবা। এটা গেল দুইটা, একটা হচ্ছে ভার্সিটি এবং একটা হচ্ছে সাবজেক্ট। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, এবং এখানে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে মাইগ্রেশন। ভাইয়া মাইগ্রেশনটার ব্যাপারে যদি একটু বলেন, মাইগ্রেশন কি ভাইয়া। এই মাইগ্রেশনের ব্যাপারে বলবো যে তোমরা সব সময় যেগুলো কম র্যাঙ্কিং এর ভার্সিটি আছে বা তোমার পড়ার ইচ্ছা নাই, সেই ভার্সিটিগুলোকে সবসময় নিচের দিকে রাখবে। কোথায় ভাইয়া, নিচের দিকে, কারণ মাইগ্রেশনটা সবসময় কিন্তু উপরের দিকে হবে। ঠিক আছে, ধরো তোমার একটা ভার্সিটি চলে আসছে, যে বেগম রোকে চলে আসছে, তোমার মাইগ্রেশন অন আছে, এরপরে তোমার আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, মাইগ্রেশন হয়ে যখন সিট ফাঁকা থাকে তাহলে কিন্তু যশোরে চলে যাবে। এই জন্য সবসময় কম র্যাঙ্কিং বা যেগুলোতে পড়তে চাও না এই ভার্সিটিগুলোকে নিচের তালিকাতে রাখবা, তাহলে তোমার সাবজেক্ট যাতে পড়তে চাও বা যে ভার্সিটি পড়তে চাও হয়তোবা চলে আসবে। এখন তোমার এখানে যে আবেদন ফি 500 টাকা তোমার বলে দিচ্ছি, এবং এর সাথে একটা বিষয় হচ্ছে চারুকলা, নাট্য, সঙ্গীত এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া, এটা যেটা রয়েছে এটার জন্য তোমার আলাদা কোনো টাকা লাগবে না, জাস্ট 300 টাকা করে এটা এখানে অ্যাড করলেই হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখো যে তোমার এই পদ্ধতিটা কি, যে ভাইয়া আমি এখানে কি পদ্ধতিতে অ্যাপ্লাই করব। তোমার ফার্স্ট যেটা হচ্ছে জিএসটি ওয়েবসাইট লগ ইন, যে এই ওয়েবসাইটে তুমি ঢুকলে তোমার একটা স্টুডেন্ট প্যানেল দেখতে পারবে ভাইয়া। হ্যাঁ, স্টুডেন্ট প্যানেল দেখতে পারবে। স্টুডেন্ট প্যানেল তোমার আগে বিভাগ, মানে তুমি কোন বিভাগের স্টুডেন্ট সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সাবজেক্ট ক্রোম, মানে তুমি এখানে ঢুকলে দেখতে পারবা যে তুমি কতগুলো সাবজেক্টের জন্য এলিজিবল, তোমার সাবজেক্টের সিরিয়াল দেওয়া থাকবে। অনেকের দেখবা যে 100টা আছে, তোমার অনেক ফ্রেন্ড আবার দেখবা যে 132টা, 135টা এরকম থাকবে। হ্যাঁ, তখন সেটা এটা এই কারণে আসে যে তোমার প্রতিটা ভার্সিটি কিছুটা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশন অনুযায়ী তুমি যে এলিজিবল না থাকো সেই সাবজেক্ট কিন্তু তোমার ওখানে শো করবে না, তোমার স্টুডেন্ট প্যানেলে শো করবে না। এই কারণে তোমার সাবজেক্ট কম হতে পারে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, তাহলে বিভাগ এবং সাবজেক্ট ক্রম এটা তোমার হয়ে গেল। এরপর হচ্ছে ভিউ এলিজিবল সাবজেক্ট, যেটা বললাম যে তুমি সাবজেক্ট দেখতে পারবে, কয়টা সাবজেক্ট তুমি চয়েস দিতে পারবা। এরপর হচ্ছে অ্যাড আপডেট কোটা, ধরো তোমার কোনো কোটা আছে, একটা বা একাধিক কোটা থাকতে পারে, সেই কোটা তোমাকে এখানে অ্যাড করতে হবে যদি তোমার কোটা থেকে থাকে, আর যদি না থাকে তাহলে তো নাই। এরপর হচ্ছে অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস, এই যে এখানে তোমার
তোমাকে এই সাবজেক্টগুলো ক্রম করে তুমি হয়তো বা সাবজেক্টের উপর ডিপেন্ড করে অথবা ভার্সের উপর ডিপেন্ড করে তুমি এ টু জেড এখানে সাজিয়ে ফেলবা। হ্যাঁ, সাজানোর পরে আবার ভিউ চয়েস লিস্ট, তুমি এই যে সাবজেক্টগুলো সাজালে এই সাবজেক্টগুলো সাজানোর পরে তুমি আবার এই চয়েস লিস্টটা দেখতে পারবে যে কিরকম দেখা যাচ্ছে, কোনটা আগে বা পরে হয়েছে কিনা, তুমি আবারও এডিট করতে পারবা, নো প্রবলেম। এবং এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কাগজটা এটা তোমাকে প্রিন্ট করতে হবে। কি করতে হবে ভাইয়া? প্রিন্ট করতে হবে। এখন এখানে কি কাজ শেষ? এখানে কাজ শেষ না। এরপরে সবচেয়ে বড় যেটা কাজ সেটা হচ্ছে যে ভাইয়া তোমাকে অবশ্যই পেমেন্ট কমপ্লিট করতে হবে। পেমেন্ট কমপ্লিট করতে হবে। পেমেন্ট কমপ্লিট না করলে কিন্তু এই পুরো ব্যাপারটা সাকসেস হবে না। হ্যাঁ, এবং এই কারণে তোমার যদি সামর্থ্য থাকে এবং তুমি সর্বোচ্চ ভার্সিটি চয়েস দিবা, কম মার্কে হলেও এখানে চান্স হতে পারে। তো এই গেল তোমার জিএসটি সাবজেক্ট চয়েস। এবং তোমরা এই যে 13 তারিখ দেওয়া রয়েছিল যে 13 তারিখ, এই 13 তারিখ কোনো ক্রমে পার করবা না। অনেকে এটাতে গাফিলতি করে যার কারণে পরে চয়েস দিতে পারে না বা পেমেন্ট কমপ্লিট করে না, পরে তাদের চয়েসটা ফেল হয়ে যায়। এই জন্য কোনো ক্রমে গাফিলতি করা যাবে না। এবং যারা এখনো চান্স পাও নাই, সেকেন্ড টাইম নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ, ভাই আমি এখন থেকে সেকেন্ড টাইম নিয়ে পড়াশোনা করবো, তাদের জন্য আমাদের এই যে জিএসটি রিএস্টেড 2.0 রয়েছে 017208805, তোমরা হোয়াটসঅ্যাপে নক করে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারবে। এটা কোর্স ফি 4000 টাকা, তবে এখন জাস্ট 2000 টাকায় তোমরা এখানে এনরোল করে ক্লাসগুলো করতে পারবা। তো সবার জন্য শুভকামনা। এবং এটা নিয়ে যে কোনো রকমের কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আমরা ইনশাল্লাহ তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।